লঙ্কা, বড় বড় লঙ্কা কিনেছি। আর এইগুলো কি ফল তোমরা যদি কেউ জানতে চাও আমরা কোন রিসোর্টে আছি, কোথায় আছি, তাহলে সবাই চলে এসেছি মার্কেটে। আগের দিন এসেছিলাম তো দোকানপাট সব বন্ধ হয়ে গেছে বলে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। ওই জন্য চোখে সানগ্লাস, রোদ আছে তাও বেরিয়ে পড়লাম। তো দেখি আজকে কি কেনাকাটা করা যায়। আমরা এখান থেকে গাছ নিয়ে নিয়েছি কয়েকটা, তো গাছগুলো এখানে নিয়েছি, রাস্তার পাশে পেলাম। বাজারে ঢোকার অনেকটা আগে ফুটপাতের ধারে একটা দিদি গাছ বিক্রি করছিল, তো আগের দিন দেখে পছন্দ হয়েছিল, সেদিন নিতে পারিনি বলে আজকে যখন আবার মার্কেটে আসছিলাম যে দেখার জন্য যে কি বিক্রি হয় না হয় কিছুই জানি না, তো তখন ওনার কাছ থেকে কয়েকটা গাছ নিয়ে নিয়েছিলাম। তারপরে বাজারে ঢুকে দেখি অনেক রকমের গাছের দোকান, তখন তো পুরো অস্থির হয়ে গেছি কোনটা নেব না নেব। আর এখানের এই কচু গাছগুলো খুব পছন্দ হয়েছিল, ভেবেছিলাম নেব, কিন্তু পরে এত দাম বলছিল বলে আর নিলাম না। আর এখানে আমি আর আমার মেয়ে দেখো সিম বেছে বেছে নিচ্ছি। এটা দেখো খেয়েছিলাম, রান্না করেছি, খেতে খুব সুন্দর, তার জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি। এসে শুধু গাছ কিনে যাচ্ছি, গাছ কিনতে কিনতে সিমের দানাগুলো দেখলাম তো পছন্দ হয়েছে, ওগুলো এখন কিনছি। এটা কোন টাইপের জানি না। আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি এই ডালটা, এখানে কত রকমের ডাল আছে, এটা সব রকম মেশানো আছে বলে এটাই নিলাম। বাজারটা অনেকটা বড়, এখানে বুধবারে হাট বসে আর বৃহস্পতিবারেও হাট বসে, তো বৃহস্পতিবারে এইসব সবজি গাছপালা বসে। নাচ করে চলে এসছে, ওখানে সবাই সুন্দর করছে, মই নাচ করে এসছে। আমরা এখন স্লিপে উঠবো, স্লিপে ওঠার জন্য পাগল হয়ে গেছে, রোজ দিন পার্কে চলে আসে। বাজার থেকে ফেরার মুখে আবার মেয়েকে নিয়ে ঢুকতে হলো পার্কের দিকে। তো পার্কে এসে মেয়ে অনেকক্ষণ খেলাধুলা করলো, আর এখানে অনেকে নাচ গান করছিল, তো গান চলছিল, আমার মেয়েই নাচতে শুরু করে দিয়েছে। তো তারপরে মেয়ের খেলার জন্য আমরা অনেকক্ষণ এখানে অপেক্ষা করে গেলাম। মেয়ে খুব ভালোবাসে পার্কে আসতে, আর আমাদের ওখানে তো পার্কে যেতে গেলে অনেকটা যেতে হয়, আর এখানে আসার পর থেকে এতটাই কাছে বলে যখনই একবার করে বাজারে আসি তখনই এই পার্কে ঢুকি, আর ওর ভালো লাগলে তো আমাদেরও ভালো লাগে। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে। রেস্টুরেন্ট থেকে দেখো উপরে সব মার্কেটটাকে দেখা যাচ্ছে, রাস্তা খুব সুন্দর। যেদিন থেকেই আমরা এখানে আসা ঠিক হয়েছিল তখন বাড়িতে আমরা আলোচনা করতাম ওখানে গেলে প্রচুর মোমো খাবো, চাইনিজ খাবার খাবো, ইটালিয়ান খাবার খাবো, সব ধরনের খাবার খাবো, কিন্তু সেই করে করে আজকে আমাদের অবশেষে মোমো খাওয়ার দিন এলো। আজকে পুলিশ খেয়ে ফেলেছি, আমরা খাবার অর্ডার করে বসে আছি, তো খাবার আসবে। প্রথমে বললাম এখানে আসার পর থেকে মোমো মোমো করে পাগল হয়ে যাচ্ছি, মোমো ঠিকঠাক খেতে পারছি না। ফুটপাতের উপরে একদিন খেয়ে কাঁচা কাঁচা ভালো লাগেনি, তো আজকে এখানে অর্ডার করলাম, দেখা যাক কেমন হয়। প্রথমেই বললাম যে মোমোটা দিয়ে যাও। 3 দিন মার্কেটে এসেছি, তো একদিন মার্কেট বন্ধ ছিল আর একদিন খোলা ছিল। ফুটপাতের উপরে মোমোর দোকান ছিল একটা, তো আমার হাজব্যান্ড বলছে কেমন হবে কি না হবে, তো খাওয়া হয়নি, তো এতদিন পর আজকে খাওয়া দাওয়া হবে মোমো। মোমো চলে এসছে, প্রথমে আক্রমণ করে ফেললো ওর পাপা, এটা দেখতে খুব সুন্দর, তারাও দিচ্ছি। আমাদের মোমো খাওয়া হয়ে গেছে, এবার চলে এসছে চাউমিন আর নুডলস, নুডলস না চাউমিন, এটা চাউমিন, আর এখানে আছে চিকেন। হ্যাঁ চলো খাবো, তো খাবো, দিচ্ছি দিচ্ছি তোমাকে দিচ্ছি। অনেকদিন পর খুব টেস্টি মোমো খেলাম। এই দোকানের মোমোগুলো সত্যি খুব সুন্দর ছিল, চাটনিটাও খুব সুন্দর বানিয়েছে। তারপরে এখানে আমরা নিয়ে নিয়েছিলাম চিকেন চাউমিন, এটাও অসাধারণ ছিল খেতে। খাবার টাবার খেয়ে যখন বেরোবো তখন দেখলাম অ্যাকোরিয়াম, আর এর মধ্যে এত মাছ আছে, কত সুন্দর সুন্দর কালারিং কালারিং মাছ, দেখে তো আমার মেয়ের খুব ভালো লেগেছে। তো আমরা সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ওর মজাটা, যে ও মাছগুলো ধরার জন্য অস্থির হয়ে গেছে। মার্কেটে গেছি, আগের দিন মার্কেটে গেছিলাম জানো তো, মার্কেট বন্ধ হয়ে গেছে, তো আজকে গেছি, ওদের বৃহস্পতিবার আর বুধবার খোলা থাকে। তো ওখানে গিয়ে দেখি গাছ আছে প্রচুর, তো কিছু গাছ পছন্দ হয়েছে নিয়ে এসেছি।
আর নার্সারি না, পাইন ভিউ থেকে আনার ইচ্ছে আছে, তো সেটা কালকে যাব। আজকে এগুলো দেখাচ্ছি কি কি গাছ নিয়ে এসেছি। আমরা বাড়ি থেকেই প্ল্যান করে এসেছিলাম যে এই মা একটা ছিঁড়েও আছে, দেখো কি সুন্দর গোলাপের মতো। কোথায় থেকে এলো? না এই গাছের না, এটা আলাদা গাছের। তো এই যে একটা গাছ, এটার নাম জানি না। এখানে যা সুন্দর সুন্দর গাছ আছে, দেখলেই মনে লোভো লোভো লেগে যাবে যারা গাছ ভালোবাসো। সত্যি কথা, আমরা তো দেখেই আমার মনে হচ্ছে এটা নেবো ওটা নেবো। দামও খুব বেশি না, এগুলো সব 50 টাকা করে নিয়েছে। দেখো কি সুন্দর দেখতে, যা মনে হয় আঙুর ফল ঝুলে আছে ওরকম লাগছে দেখতে। এটাই আর নেই। এই বাক্সটা রাস্তার পাশের দোকানটা থেকে নিয়েছিলাম, তো সেখান থেকে দিয়েছে। তারপরে যেখান থেকে কিনেছি সেখানে আর তো বাক্স দিচ্ছে না, ওরা এমনি ব্যাগে করে দিচ্ছে। এই গাছগুলো একটু সস্তায় পেয়েছিলাম, না সস্তায় না, শেষের দিকেই বলছিল। এটা যেমন কত বলছিল, 150 টাকা না কত বলেছিল, এটা আমি কমিয়ে নিয়েছি। গাছগুলোর নাম জানি না, কিন্তু এগুলো ইনডোর প্ল্যান্ট হিসাবে খুব ভালো, মানে যেখানেই লাগবে সেখানেই সুন্দর লাগে। আর এই গাছটা দেখতে অন্যরকম, এটা অনেক গাছ হবে পাশ দিয়ে। তো একটা নিয়ে নিয়েছি, একটা থেকে। এগুলো আবার বড় বড় হয়, বাড়িতে জানলায় রাখলে কিংবা ছাদে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে। আবার ঢুকতে দরজার পাশেও ভালো লাগে। আর এই গাছটা তো সব জায়গাতেই পাওয়া যায়, তাও এখানে একটু কম দামে পেয়েছি বলে নিয়ে নিয়েছি। অনেকগুলো গাছ বেরিয়েছে, সুন্দর দেখতে। এ কটা কিনেছি, কালকে যাব হচ্ছে পাইন ভিউতে, ওখানে গিয়ে ক্যাকটাস জাতীয় অনেকগুলো গাছ দেখে এসেছি। তো আগের দিন গেছিলাম, সেদিন আর কেনাকাটা করিনি, তো আজকে এগুলো কিনেছি, কালকে ওখান থেকে গিয়ে কিনবো। এগুলো প্যাক করা, যা চাপের গাছ প্যাক করা। দেখো এখানে আসার পরে না, আমাদের এই যে রেস্টুরেন্টে সবাই ধুনো জ্বালায়, গন্ধটা এত ভালো লাগে, আমার হাজবেন্ডেরও পছন্দ, আমারও। তো আজকে মার্কেটে গেছি আর এইটা নিয়ে এসেছি। এটা অন্য রকমের ধুনো, আমি এরকম ধুনো কখনো দেখিনি। দেখো খুব সুন্দর গন্ধ। আর নিয়ে এসেছি ঝাল ঝাল লঙ্কা। আমি ঝাল খাই না, আমার বর ঝাল খেতে ভালোবাসে, এই জন্য এই লঙ্কাগুলো যা ঝাল। এগুলো আমাদের ওখানে কি লঙ্কা বলে, পটকা লঙ্কা না ধানি লঙ্কা, না ধানে। এটা হচ্ছে ছুরপি, চামড়ি গায়ের দুধ জমিয়ে রেখে ছোট ছোট করে দেখো মাখন না তো চিজের মতন করে কেটেছে। আর এটা মুখে দিলে না একদম পুরো মিলিয়ে যায়, এত ভালো লাগে খেতে। এই দেখো এখানকার নুডলস, এখানে একদিন খেয়ে খুব ভালো লেগেছে আমাদের, তো ওই জন্য কিনে নিলাম। দামও বেশি না এটার। আর দেখো কি লঙ্কা, বড় বড় লঙ্কা কিনেছে আমার হাজবেন্ড। ঝাল যে ভালোবাসে সে ঝালের দিকে যায়, আর গাছ যে ভালোবাসে গাছের দিকে যায়। আমরা অবশ্য দুজনেই গাছ ভালোবাসি, আর আমার হাজবেন্ড খুব সুন্দর ঝাল খেতে ভালোবাসে। রান্নার প্রথম স্বাদই হচ্ছে ঝাল, ঝাল না হলে ভালো লাগে। আর এটা হচ্ছে কত রকমের বীজ, সব একসঙ্গে মিলিয়ে মিশিয়ে রাখা আছে, আমার পছন্দ হয়েছে নিয়ে নিয়েছি। আর এইগুলো কি ফল, এগুলো কি ফল তোমরা যদি কেউ চেনো কমেন্ট করে জানিও, আমরাও চিনি না। ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, নামটা ভালো মনেও বুঝতেও পারিনি, বললো এক ধরনের ফল, এটা খাওয়া যায়, তো আমরা কিনে নিয়েছি। কেউ যদি জানো কমেন্ট করে জানিও। এটা কেউ চেনো কিনা জানিও, এটাও আমরা চিনি না। আমাদের এখানে রান্নার মধ্যে এই রেসিপিটা ছিল, মানে তরকারিটাতে এটা দিত, তো খেতে খুব সুন্দর লাগে। সিমের দানার থেকেও আলাদা রকম টেস্ট, একদম নরম নরম হয়। আমি মার্কেটে দেখে আমার হাজবেন্ডকে বললাম অল্প নাও নিয়ে যাব, তো 250 মতো নিয়েছি। দেখতেও ভালো লাগছে কিন্তু আর খেতে। আজকে ভিডিওটা কেমন হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো। আর যারা চ্যানেল থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও।